আসসালামাইকুম। আমি এখন বাংলাদেশের প্রান্তে আছি, গুলিস্তান, ঢাকার রাজধানী। ঢাকার রাজধানীতে এখন বর্তমানে খুবই খালি। ভোটার জন্য সবাই গ্রামে চলে গেছে, সামান্য কিছু গাড়ি চলে এবং আশেপাশে এই যে গাড়িগুলো চলতেছে। ঢাকা দীর্ঘ 17 বছর পর ঢাকায় বর্তমানে এমন খালি হয়েছে, ভোটার দিতে যাচ্ছে এবং ভোটারের জন্য মানুষ খুব আনন্দিত। এতই আনন্দিত যে 17 বছর পর যে নিজের ভোটটা নিজে যাকে খুশি তাকে দিব, এই হিসাবে ঢাকা শহর ছেড়ে দিছে এবং সবাই ছোট বড় যারা আছে আমাদের এখানে দেখেন অবস্থা খুবই খালি। এই যে ভাইয়া, ঢাকা শহরের বর্তমান অবস্থা কি? এখন মোটামুটি একটা ঈদের আমেজ বললে চলে। যেভাবে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য বাড়ি ছুটে গেছে, আজ পুরো ঢাকা শহর দেখছেন ফাঁকা। মানুষ সবাই যার যার আসনের কেন্দ্রে চলে গেছে ভোট দেওয়ার জন্য এবং সেই সাথে বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রায় দিকে একটা রব শুনতে পাচ্ছি। কারণ জামাতকে মনে হয় না জনগণ অ্যাকসেপ্ট করবে, কারণ ওদের ইতিহাসের পাতা ঘাটলে ওদেরকে অন্য ভিন্ন রূপ পাওয়া যায়। দেশদ্রোহিতার দিকে ওদেরকে ধাবিতভাবে পাওয়া যায়। আর দেশের জনগণের গণতন্ত্রের একটি মার্কা হিসেবে বলা যায় ধানের শীষকে। সেই জন্য আমার মনে হয়, আমার দিক থেকে ধানের শীষ এবার নির্বাচনে জয় লাভ করবে ইনশাল্লাহ। মাশাল্লাহ, এক ভাই বলল যে আসলে খুব আনন্দিত। বর্তমানে এই যে দেখেন কিছু গাড়ি চলে, মোটরসাইকেল চলে না, আর আশেপাশে কিছু রিক্সা চলতেছে, এখানে কিছু সংখ্যক বাস আছে আর কিছু রিক্সা, তারপরে চলতেছে আপনার এই কিছু সিএনজি চলতেছে। মোটামুটি সবাই আনন্দিত যে ভোট দেওয়ার জন্য সবাই আনন্দিত, খুবই আনন্দ ভোগ করতেছে এবং খুবই আনন্দ লাগে দেখলে রাস্তাঘাট সব কিছু খালি। এখনকার এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে থাকার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।